আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ভয়ঙ্কর একটা নিউজ বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের জন্য। একটি দুঃসংবাদ যে যশোরে 14 বাড়িতে হামলা, লুট, জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা। কারা করেছে হামলা, কারা লুট করলো আর জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করলো, এটা অবশ্যই জামাত ইসলামের নেতাকর্মীদের জন্য হতাশ এবং দুঃখজনক। প্রিয় দর্শক, সমকাল এই নিউজটি করেছে। আপনারা অবগত আছেন যে আমার এই শামীম ভাই পেজ এবং ইউটিউব চ্যানেল, আমি আপনাদেরকে সবসময় বলে আসতেছি বাংলাদেশ জামাত ইসলামের সারা বাংলাদেশের যত নিউজ আছে, যত প্রতিবাদমূলক নিউজ আছে, সেগুলো আমি করে থাকি। আপনাদেরকে সবসময় বলে আসতেছি, ভাইয়া আপনারা আমার পেজটি ফলো করেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওগুলো শেয়ার করে আপনারা অন্যকে দেখার সুযোগ করে দেন। আপনারা যদি শেয়ার করেন, কমেন্ট করেন, তাহলে কিন্তু আমি ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হব। আর দেখেন, আপনারা জানেন ভালো করে যে আমি বাইরে ছিলাম, তখন অনলাইন সোশ্যাল মিডিয়ায় আমার অ্যাক্টিভিটিস অনেক ছিল এবং আমার পেজ ইউটিউব চ্যানেল খুব ভালো অবস্থানে ছিল। কিন্তু ওই আপনার বাইরের কিছু দেশের, যে দেশে যুদ্ধ চলতেছে, দুই দেশ, ওই রুশ এবং ফিলিস্তিন, তো এদেরকে নিয়ে ভিডিও বানানোর কারণে কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজ ডাউন হয়ে যায়, এক বছরের জন্য রেস্ট্রিকশনে পড়ে যায়, যার কারণে আমার ভিডিওগুলো অনেকেই পাচ্ছেন না। তো এই জন্য আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো, যেহেতু আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছাচ্ছে না, রেস্ট্রিকশন এবং রিস্ক কমিয়ে দিয়েছে, এই জন্য আপনারা যে কয়জনই আমার ভিডিও ওপেন করবেন ফেসবুক থেকে, সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো যেহেতু প্রতিবাদমূলক এবং জামাত ইসলামের প্রতিটা আপডেট আমি দেওয়ার চেষ্টা করতেছি। অতএব সারা বাংলাদেশের জামাত ইসলামের নেতাকর্মী এবং অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন, যারা ফেসবুকে আপনারা নিউজ দেখেন, প্রতিবাদমূলক ভিডিও শোনেন, আপনার ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। প্রিয় দর্শক, এই বিষয়ে আমরা যে সমকাল যে নিউজটি করেছে, একটু আপনাদেরকে পুরো শোনাচ্ছি যে ঘটনা কোথায় ঘটেছে, কেন ঘটেছে, কেন জামাত ইসলামের নেতাকর্মীদের নামে মামলা হলো। যশোর সদর উপজেলার রূপদিয়া মধ্যপাড়াতে হতদরিদ্র 14টি পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র 2 ঘন্টা ধরে জামাতের নেতাকর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ। একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু একটা অভিযোগ। এই ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা। এদিকে বিএনপি ও জামাতের শীর্ষ নেতারা মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। এই ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। এখানে স্পষ্ট কথা, জামাত ইসলামেও সেই বাড়িঘর পরিদর্শন করেছে, বিএনপির লোকজনও পরিদর্শন করেছে। কেন করেছে? কারণ আগামীতে নির্বাচন, অবশ্যই যাদের বাড়িঘর পুরানো হয়েছে তারা ভোটার, তাদের ভোট প্রয়োজন। জামাত ইসলামেরও ভোট প্রয়োজন, বিএনপিরও ভোট প্রয়োজন। তো কোনোভাবেই বিএনপি জামাতের লোকজন এই বাড়িঘরে হামলা চালাতে পারে না। জামাত ইসলাম তো কোনোভাবে পারেই না, কারণ জামাত ইসলামের নেতাকর্মী বিএনপির নেতাকর্মী সমান না, সেম না। কারণ জামাত ইসলামের নেতাকর্মী হইতে গেলে পারে অনেক পড়ালেখা করতে হয়, অনেক ইমানদার হইতে হয়, অনেক মজবুত ইমান তৈরি করতে হয়, তারপর নেতাকর্মী হইতে হয়। অনেক লেভেল আছে, লেভেল বাই লেভেলে উঠতে হয়। কিন্তু বিএনপিতে কিন্তু ওই ধরনের লেভেল নাই, ওই ধরনের পড়ালেখা নাই, ওই ধরনের ইমানি শক্তি নাই, আপনাকে নামাজ কালাম পড়তেই হবে এরকম বিষয়টা কিন্তু ওইখানে নাই। কিন্তু ওইখানের লোকজনের অপরাধ করার প্রবণতা, অপরাধ করতে পারে, কিন্তু জামাত ইসলামের লোকজন এইভাবে মানুষের বাড়িঘর হামলা ভাঙচুর করা, এটা তাদের পক্ষে সম্ভব না। কারণ এই ধরনের লোকদেরকে জামাত ইসলামের কোনো ঠাঁই নাই, সোজা কথা। তো যাই হোক, আমরা যেটা বলতে চাই, যেহেতু 2 দল ওইখানে পরিদর্শন করেছে এবং জামাত ইসলাম বলেছে যে যারা এখানে দোষী, যারা এই হামলা ভাঙচুর করেছে, তারা যে দলেরই হোক না কেন, তাদেরকে আপনারা গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করেন। বিএনপি ওই সেম কথা বলেছে, আমরা ওই কথা বলতেছি। এখন বাংলাদেশ জামাত ইসলামের লোকজন, যারা তো মানুষের কিছু তো আপনার ভুল ত্রুটি থাকে, তারপরে আপনার মানুষ যে কোনো সময় ভিন্ন পথে চলে যাইতে পারে, খারাপ পথে চলে যাইতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে জামাত ইসলাম মানুষ, তাদের ভুল ভ্রান্তি হইতে পারে, পদস্খলন হইতে পারে। সেই ক্ষেত্রে যদি জামাতের লোকজনও জড়িত থাকে, তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় শাস্তি প্রদান করবেন, এটা জামাত ইসলামের সাফ কথা, সোজা কথা। কিন্তু আমরা বিশ্বাস করি জামাত ইসলামের কোনো নেতাকর্মী এই কাজের সঙ্গে জড়িত না। প্রিয় দর্শক, এরপরে যেটা বলা হয়েছে, পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানায়, যশোর সদরের রূপদিয়া মধ্যপাড়ার 50 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন বাস্তুহীন 14টি পরিবার। জমির মূল মালিক সাইদ বক্স তাদের আশ্রয় দেন। তার মৃত্যুর পর জামাত নেতা খবির খা ও তার অনুসারীরা জমিটি নিজেদের দাবি করে দখল নেয়ার চেষ্টা করেছিলেন। মামলা করেও তারা ব্যর্থ হয়। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে জমি দখল নিতে হুমকি দিতে শুরু করেন তারা। সর্বশেষ গত 13 এপ্রিল সকালে জামাতের নেতাকর্মীদের 60 থেকে 70 জনের একটি সশস্ত্র দল হামলা চালিয়ে 14টি বাড়ি ভাঙচুর করে। এই সময় বাড়িতে থাকা নারী পুরুষদের মারধর করা হয়।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, তাদের বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি সব লুট করে নিয়ে গেছেন হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ এলেও কোনো ব্যবস্থা নেয়নি, যে কারণে ফের হামলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এই ঘটনায় রোববার রাতেই ভুক্তভোগী ইজিবাইক চালক মিলন হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। হামলাকারীরা বেশিরভাগই স্থানীয় জামাতে ইসলামের নেতাকর্মী ও সমর্থক বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে মঙ্গলবার বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম অমিত ও জেলা সভাপতি সৈয়দ সাবিরুল হক ছাবুর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ভুক্তভোগীরা নেতাকর্মীদের সামনে কান্নায় ভেঙে পড়েন। সুষ্ঠু বিচার ও পুনর্বাসন সব ধরনের সহযোগী করা হবে উল্লেখ করে অনিন্দ্র ইসলাম অমিত বলেন, এখানে যা হয়েছে তা নারকীয়, ধ্বংসযোগ্য। ঘটনার পরপরই বিএনপি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে, তাদের সহযোগিতা করেছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আবার এসেছি। যারা ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী তারা বলেছেন হামলাকারীরা জামাতের রাজনীতির সঙ্গে জড়িত। এখানে কিন্তু যতটুকু আপনাদেরকে পড়ে শোনালাম, সমকাল এই নিউজটি করেছে। আসলে সমকাল কি বিএনপির পারপাস সাফ করতেছে কিনা এবং জামাতের বিরুদ্ধে তারা লিখতেছে কিনা, এই বিষয় কিন্তু একটু চিন্তার বিষয়। যারা পাঠক আছেন, যারা আমার কথাগুলো শুনতেছেন, একটু চিন্তা করে দেখবেন যে তারা এমনভাবে জামাত ইসলামকে এখানে করেছেন। আর তাদের দোষ দিয়ে তো লাভ নাই, যেহেতু এখানে ভুক্তভোগী যারা তারাই নাকি জামাত ইসলামের নাম বলতেছে। তো যাই হোক, আমরা প্রিয় দর্শক পুরো নিউজটি পড়বো, এরপরে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব যে আসলে ঘটনা কী করতে পারে। শেষ পর্যন্ত একটু পড়ে দেখি, ঠিক আছে? কোনো রাজনৈতিক সংগঠন এমন দুর্বৃত্তদের দায় নেওয়ার কথা না। যারা এই কাজটি করেছে তারা দুর্বৃত্ত, তারা সমাজে অনাচার সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী দুর্বৃত্ত পরিচয়ে বিবেচিত করবে। জামাত ইসলামী যদি এই দুর্বৃত্তদের দায়িত্ব নেয় তাহলে বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। এর আগে জেলা জামাত ইসলামের আমির অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন করেন। তিনি বলেন, এখানে যারা হামলা করেছে তারা দুর্বৃত্ত, দখলের নামে যারা হামলা চালিয়েছে তারা অপরাধী। নিন্দা জানাচ্ছি। আসলে এই হামলার সঙ্গে জামাতকে দোষারোপ করা হচ্ছে, এটা ভুল। দর্শক বুঝতে পেরেছেন? এটা আসলে জামাতের উপর চাপানো হচ্ছে। কারা চাপাচ্ছে, কারা ষড়যন্ত্র করতেছে, আপনারা অবগত আছেন। তারা এই ষড়যন্ত্রগুলো করতেছে। তো এখানে জামাত স্পষ্টভাবে বলেছে এরা দুর্বৃত্ত, এদের সঙ্গে জামাতের কোনো সম্পর্ক নাই। সুবিধাবাদী গোষ্ঠী এটাকে রাজনৈতিক রং লাগিয়ে জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এটাই সঠিক হবে, আমরা বিশ্বাস করি। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, হামলার পরে আমরাও কয়েকবার ঘটনাস্থলে গিয়েছি, মামলা করেছি। ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত চলছে। ভুক্তভোগী মিলন হোসেন নামে ইজিবাইক চালক বলেন, হামলা ও ভাঙচুরের 1,20,000 টাকার ক্ষতি হয়েছে। তার স্ত্রী সালমা খাতুনের ঘর থেকে 70,000 টাকা স্বর্ণের দুল নিয়ে যায় হামলাকারীরা। রাজিয়ার ঘর থেকে 1,05,000 ইত্যাদি ইত্যাদি অনেক লুটপাটের কথা বলেছে। এগুলো সত্য মিথ্যা আপনারা ভালোই জানেন যে আসলে এগুলো সত্য মিথ্যা কী হয়। তো যাই হোক, ভুক্তভোগীরা অভিযোগ করেন জামাত নেতা হিসেবে পরিচিত স্থানীয় প্রভাবশালী খবির খাও ও তার লোকজন এখনও তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বলছেন, না হলে তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দিচ্ছেন। যে কোনো সময় আবারও হামলার শিকার হতে পারেন বলে আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছেন তারা। এমন পরিস্থিতির মধ্যে গত সোমবার দুপুরে সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনের নেতৃত্বে বিএনপির একটি টিম ক্ষতিগ্রস্তদের খাদ্য ও নগদ টাকা সহায়তা দেয়। এখানে বিএনপির খুব ভালো সুনাম দিচ্ছে সমকাল, দিক, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা প্রকৃত ঘটনাটা জানতে চাচ্ছি। এখানে যে খবির খান নামের একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, ভুক্তভোগী যারা আছে তারা বলতেছেন খবির খা হচ্ছে স্থানীয় জামাত নেতা। তো স্থানীয় জামাত যারা এই বাড়িটি পরিদর্শন করতে এসেছিল, আমরা তাদেরকে অনুরোধ করবো আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনার ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন যে এই খবির খা কে, তাকে সামনে নিয়ে আসেন, তাকে মিডিয়ার সামনে নিয়ে আসেন, অথবা তার কাছে যান এবং কেন তাকে জামাত নেতা বলা হচ্ছে। আর তার নেতৃত্বে যেহেতু 60-70 জন এখানে এসে হামলা করেছে এবং তিনি যেহেতু জামাত করেন, বাকিরা জামাত না করলেও জামাতের কিন্তু নাম হবে। তো খবির খাকে কেন জামাত নেতা বলা হচ্ছে, আর তার নেতৃত্বে কেন এই ধরনের হামলা চালানো হয়েছে এবং তিনি কেন এই জমি দখল করার প্রচেষ্টা চালাচ্ছেন, এটার উদ্ঘাটন করতে হবে, এই সত্যটা উদ্ঘাটন করতে হবে, এই রহস্যটা উদ্ঘাটন করতে হবে জামাতের। স্থানীয় জামাত ইসলাম যদি এটা উদ্ঘাটন করে সবার সামনে যদি মিডিয়াতে না বলতে পারে, তাহলে কিন্তু এখানে একটা ব্যর্থতা থেকে যাবে জামাত ইসলামের, এবং সবাই মনে করবে জামাত ইসলামই মনে হয় এই কাজটা করেছে। আমার কাছে যেটা মনে হচ্ছে এটা পরিকল্পিত একটি ষড়যন্ত্র, এবং এই খবির খা সহ যারা আছেন এরা দুর্বৃত্ত, এরা কখনো জামাতের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। জামাত নেতা কখনো এই ধরনের কার্যকলাপের সাথে আপনি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম থাকতে পারে না। অতএব এটা একটা ষড়যন্ত্র চলতেছে। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অতিবিলম্বে পুলিশ প্রশাসনকে বলতে চাই, এই খবির খাকে গ্রেপ্তার করে তার রাজনৈতিক পরিচয় এবং তার উদ্দেশ্য সব কিছু আপনারা প্রকাশ করেন, এবং তার সঙ্গে যেসব সহযোগী যারা এসেছিল বাড়িঘর ভাঙচুর করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় শাস্তি প্রদান করুন, এটা আমাদের দাবি থাকবে। দর্শক, ভিডিও শেয়ার করবেন। আর যারা জামাত ইসলামের বিরুদ্ধে এই অপপ্রচার করতেছেন, মিথ্যাচার করতেছেন, আপনাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে জাতির সামনে ইনশাল্লাহ। একটু সময়ের ব্যাপার। দর্শক, আগামী কোনো আপডেট আসলে পরে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।